সমুদ্রের নিচে বিশাল টানেল, সেখানে সারিবদ্ধ করে রাখা মিসাইল ছোড়ার স্পিডবোট। অবাক হবার মতো বিষয়, সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার স্পিডবোট এগুলো। বহু বছরের চেষ্টায় ইরান তৈরি করেছে সমুদ্রের নিচে অস্ত্রের এই বিশাল ভান্ডার। উদ্দেশ্য, শত্রুপক্ষকে চাপে রেখে প্রতিহিংসার জবাব দেয়া। গোপন এই ঘাঁটি গালফ সমুদ্রের ৫০০ মিটার গভীরে অবস্থিত। গোপনে সমুদ্রের নিচে বিশাল মিসাইলের শহর বানিয়েছে পরাশক্তিধর ইরান। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আর জো বাইডেন দায়িত্ব ছেড়ে দেওয়ার ২ দিন আগে এই নৌঘাঁটি সামনে আনল ইরান। শঙ্কা রয়েছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা করে বসতে পারে ইসরায়েল। এই আশঙ্কায় নিজেদের সামরিক সক্ষমতা অপ্রতিরোধ্য অবস্থায় নিয়ে যাচ্ছে তেহরান। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য প্রতিদিনই নতুন নতুন চমক নিয়ে আসছে পরমাণু শক্তিধর দেশটি। সামনে আসছে একের পর এক অস্ত্রের ভান্ডার। কয়েকদিন আগেই মাটির নিচে অস্ত্রের গুদামের ভিডিও প্রকাশ করে তেহরান। এবারের চমক আরও ভয়াবহ। এবার সমুদ্রের নিচে অস্ত্রের কারখানা জনসম্মুখে এনেছে মধ্যপ্রাচ্যের দেশটি। শত্রুপক্ষকে কড়া জবাব দিতে এই নৌঘাঁটির ভিডিও প্রকাশ করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রধান হোসেন সালামি পরিদর্শন করেছেন পানির নিচের এই ঘাঁটি। সঙ্গে ছিলেন নৌবাহিনী প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাতসিরি। এই ঘাঁটি অন্যান্য ভূগর্ভস্থ ঘাঁটিগুলোর একটি, যেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত করে রাখা হয়েছে। টানেলে লম্বা সারিতে নতুন ধরনের তারেগ ক্লাস রাডার এভাডিং স্পিডবোট রয়েছে। এগুলো ক্রুজ মিসাইল ছুটতে কার্যকরী। সমুদ্রে থাকা লক্ষ্যবস্তুতে স্পিডবোট থেকে রকেট ছোড়ার ভিডিও প্রকাশ করা হয় এই টানেল থেকে। জেনারেল হাসান সালামি বলেন, বিশাল সমরাস্ত্রের ভান্ডার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের, যা কয়েক বছর ধরে গড়ে তোলা হয়েছে। এই নৌঘাঁটি তার খুব ছোট নজির। এর আগে গেল মাসেই তেহরান ভূগর্ভস্থ অস্ত্রের বিশাল ভান্ডারের ভিডিও প্রকাশ করেছে। এখান থেকে অস্ত্র নিয়েই ইসরায়েলে হামলা হয়েছে বলে জানিয়েছে ইরান। হোসেন সালামি জানান, তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিধ্বংসী সব সমরাস্ত্র তৈরি করছে তেহরান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগেই একের পর এক সমরাস্ত্র ভান্ডারের চমক দেখাচ্ছে পরমাণু শক্তিধর দেশটি। কারণ প্রথম মেয়াদে ইরানকে চরম চাপে ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার হুমকি ধামকির কারণে পশ্চিম এশিয়াতে প্রভাব বাড়াচ্ছে তেহরান। স্মরণকালের সবচেয়ে শক্তিশালী অবস্থায় নিয়ে যাচ্ছে সামরিক শক্তি। এর আগে মাটির নিচে বিশাল ক্ষেপণাস্ত্রের শহর তৈরি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম এই পরাশক্তি। তেহরানের শক্তিশালী সব ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যেখানে মজুত রয়েছে নতুন প্রযুক্তির বহু মিসাইল, আইআরজিসির যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে হামলার জন্য প্রস্তুত ভূগর্ভস্থ এই স্থাপনা। এই ভান্ডারে রয়েছে একের পর এক ভারী ট্রাক, সাঁজোয়া যান, সারি সারি স্তূপে মিসাইলে ঠাসা। স্থাপনাটি দেখে বোঝার উপায় নেই এর অবস্থান মাটির গভীরে।